আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি বিন্যাস সমাবেশের সব থেকে ইম্পর্টেন্ট টপিকের উপরে আজকের এই ক্লাসে। আমি আবারও বলছি সব থেকে ইম্পর্টেন্ট, কেননা পরীক্ষায় যদি বিন্যাস সমাবেশ থেকে কোনো একটাও প্রশ্ন এসে থাকে, সেটা আজকে আমরা যে টপিকটা পড়ছি সেখান থেকেই আসবে। ঠিক আছে, সৃজনশীলে খ অথবা গ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে বিন্যাস সমাবেশ মিশ্রিত প্রবলেম। বিন্যাস সমাবেশ মিশ্রিত প্রবলেম একটু খেয়াল করলে তোমরা বুঝবা। আমরা যখন সেই শুরুর দিকে পড়েছিলাম বিন্যাস, তখন আমি বলেছিলাম এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে সবগুলা নিয়ে যদি আমরা সাজাই, আমরা সাজাইতে পারবো এন ফ্যাক্টোরিয়াল উপায়। এন সংখ্যক সকল ভিন্ন ভিন্ন জিনিস হতে হবে, সবগুলা নিয়ে সাজাতে হবে। কিন্তু যদি এন সংখ্যকের মধ্যে পি সংখ্যক এক জাতীয়, কিউ সংখ্যক আরেক জাতীয় এবং বাকিগুলা ভিন্ন ভিন্ন হয়, তখন উত্তর আমরা লিখবো এন ফ্যাক্টোরিয়াল। এন ফ্যাক্টোরিয়াল। তবে ভাগ করবো যে পি সংখ্যক এক জাতীয় সেটা ফ্যাক্টোরিয়াল দিয়ে, কিউ সংখ্যক আরেক জাতীয় সেটা ফ্যাক্টোরিয়াল দিয়ে, পি ফ্যাক্টোরিয়াল কিউ ফ্যাক্টোরিয়াল দিয়ে। তবে এই ক্ষেত্রেও কিন্তু আমরা সবগুলো নিয়েই সাজিয়েছি। কি করেছি? সবগুলো নিয়েই সাজাইছি। এরপরে বলছি এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস হতে আর সংখ্যক নিয়ে সাজানো কি? এন পি আর। তাহলে আমি একটু আরেকবার বলে দিই কয়েকটা কথা। এ বি সি ডি চারটা থেকে সবগুলো নিয়ে যদি সাজাই, তাহলে উত্তর কত হবে? 4 ফ্যাক্টোরিয়াল। এখান থেকে যদি তিনটা নিয়ে সাজাই, তাহলে উত্তর কত হবে? 4p3। এবং যদি এরকম হয় এ এ বি 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 সি সবগুলো নিয়ে সাজাই, 1 2 3 4 5 6, 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই দুইটা এ আছে তাই 2 ফ্যাক্টোরিয়াল, তিনটা বি আছে তাই 3 ফ্যাক্টোরিয়াল। একটু খেয়াল করো তো, আমি কি বলছিলাম? ভিন্ন ভিন্ন হলে সবগুলো নিয়ে সাজাচ্ছি, অথবা এন সংখ্যক থেকে আর সংখ্যক নিয়ে সাজাচ্ছি। তবে এই কেসে যখন এন সংখ্যক থেকে সবগুলা নিচ্ছি না, তখন কিন্তু সবগুলাই ভিন্ন ভিন্ন। এইবার যখন একই জাতীয়, দুইটা এক জাতীয় তিনটা আরেক জাতীয় আছে, তখন কিন্তু আবার সবগুলা নিয়ে সাজাচ্ছি, তখনও কি এটা সূত্র। কিন্তু যদি এরকম হয় যে এই কেসে সবগুলা নিতে নিষেধ করছে, পাঁচটা নিতে মানে ছয়টা আছে পাঁচটা নিয়ে সাজাইতে বলছে, তিনটা নিয়ে সাজাইতে বলছে, তখন আমরা কি করবো? আমরা কিন্তু এটা দেখি নাই। তো সেটাই বলছি, এন সংখ্যক, এন সংখ্যক এর মধ্যে কিছু এক জাতীয় থাকলে, অর্থাৎ সবাই ভিন্ন ভিন্ন না থাকলে, তখন আর সংখ্যক নিয়ে সাজানো। এই ক্ষেত্রে বিন্যাস সমাবেশ মিক্সড করে আমাদেরকে অ্যান্সারটা করতে হবে, এবং এটাই পরীক্ষায় আমাদের আসে। তাহলে সবগুলা ভিন্ন ভিন্ন সব নিয়ে সাজাও, শুধু বিন্যাস। সবগুলা ভিন্ন ভিন্ন, সবগুলা নিও না, তিনটা চারটা নাও, তখনও কি বিন্যাস। একই জাতীয় আছে এই ক্ষেত্রে সবগুলা নিয়ে যদি সাজাও, তখন বিন্যাস। কিন্তু একই জাতীয় আছে এই ক্ষেত্রে সবগুলা না নিয়ে যে তিনটা চারটা বা আর সংখ্যক নাও, তখন কি করতে হবে? বিন্যাস সমাবেশ মিক্সড করে আমাদেরকে অ্যান্সার করতে হবে। ঠিক আছে, চলো আমরা একটা এক্সাম্পল দেখি। প্রথম প্রশ্নটা ভালো করে খেয়াল করো। ডিগ্রি এই শব্দটিকে কি বলছে? শব্দটি থেকে প্রতিবার 4টি করে বর্ণ নিয়ে কতভাবে শব্দ গঠন করা যায়? এই ধরনের ম্যাথ থাকলে প্রথমে একটা ছক তৈরি করবা, তার আগে যে শব্দটা আছে সেটাকে ভালোভাবে অবজার্ভ করবা। যে ডিগ্রি, ডিগ্রি দেখো এখানে কি কি আছে? ডি আছে, জি আছে, আর আছে, আর তিনটা ই আছে। এই একই জাতীয় যারা যারা আছে তাদেরকে একসাথে রাখো, এভাবে সাজায় সাজায় দেখো। ঠিক আছে, ডি জি আর তিনটা ই। ওকে, এইবার কি করবে? একটা ছক করবা। কি বলছি? আমাদেরকে কি বলছে? ডিগ্রি শব্দটি থেকে প্রতিবার 4টি করে বর্ণ নিয়ে কথাভাবে শব্দ গঠন করা যায়। বুঝতেই পারছো, ডিগ্রি এখানে কিন্তু মিক্সড শব্দ আছে, কিন্তু আমাকে সবগুলো নিয়ে সাজাইতে বলে নাই, 4টা নিতে বলছে। তাহলে এই প্রশ্নটা বিন্যাস সমাবেশ মিক্সড। আর কিভাবে করব? প্রথমে ছক করব, 4টা ঘর করব, কলাম করব। প্রথম ঘরে লিখবো সমাবেশ, উদাহরণ, বাছাই সংখ্যা, শব্দ সংখ্যা। প্রত্যেকটা ম্যাথে সেম কাজ করে ফেলবা। এবার সমাবেশ মানে কতভাবে তুমি বাছাই করতে পারো, কি কি টাইপে, সেটা লিখে ফেলবা। আমাকে 4টা নিতে বলছে, দেখো আমি চাইলে কি 4টাই ভিন্ন ভিন্ন নিতে পারি না? একটা 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 নিলাম, তাহলে আমি কি করতে পারি? 4টাই ভিন্ন, 4টাই ভিন্ন। এবার মন চাইলো যে না 4টা ভিন্ন নিব না, আমি 2টা একই নিব, 2টা ই নিব, সাথে এখান থেকে জি আর নিব। তাহলে 2টা ভিন্ন, 2টা একই, এভাবে আমি বাছাই করতে পারি। তাহলে কি করা যায়? 2টা একই যোগ 2টা ভিন্ন, এই একভাবে আমরা বাছাই করতে পারি। এরপর আমি চাইলে 3টাই একই নিলাম, 3টাই ই নিয়ে নিলাম, আর এখান থেকে একটা কি নিলাম? ভিন্ন নিলাম। তাহলে আমি আরেকটা কিভাবে বাছাই করতে পারি? 3টা একই, একটা ভিন্ন, এই কয়ভাবে আমরা বাছাই করতে পারি। আমি কলামটা মানে এখানে সারিগুলা করে ফেলি। এখন এই কেসটাতে খুবই সাবধান। এই যে যেগুলো লিখলাম এগুলা কিন্তু তোমাকে বুদ্ধি খাটায় দেখে দেখে বিবেচনা করে করে কি করা যায় কি করা যায় সেভাবে লিখতে হবে। এখন যদি তুমি এখানে একটা দুটা কম লিখে ফেলো বা ভুল লিখে ফেলো, তাহলে কিন্তু তোমার অ্যান্সার ভুল। কাজে এই স্টেপটা খুবই সাবধানে। এবারে 2টা এক্সাম্পল লিখবা, প্রত্যেকটার জন্য একটা করে এক্সাম্পল লিখবা তোমার ইচ্ছা মতো। এরকম তো অনেকগুলো সম্ভব, 4টাই ভিন্ন ভিন্ন, যেমন ডিজি আর ই নেওয়া যায়। তো আমরা একটা এক্সাম্পল লিখবো যে ডিজি আর, এখান থেকে একটা ই নিব, ডিজি আর আর কি করব? একটা ই নিব।
ওকে, এবার দুইটা একই দুইটা ভিন্ন, তাহলে দুইটা একই যখন, তখন আমি এখান থেকে দুইটা ই নিব, দুইটা ই। আর দুইটা ভিন্ন মানে কি, আমি এখান থেকে জি আর আর নিলাম। ওকে, জি আর আর নিলাম। এরপরে বলছে তিনটে একই, তিনটে একই মানে আমি তিনটা ই নিলাম। আর একটা ভিন্ন মানে আমি এখান থেকে যে কোনো একটা ভিন্ন সাপোজ জি নিলাম। এই কয়ভাবে এই এক্সাম্পল, তুমি চাইলে এটার সাথে আর নিতে পারো, ডি নিতে পারো, অনেকভাবে তো নেওয়া যায়, আমি একটা লিখলাম, সমস্যা নেই তো। তাহলে এই কয়ভাবে আমরা এক্সাম্পল লিখলাম, প্রত্যেকটার একটা করে। এবার বাছাই সংখ্যা, এই স্টেপটা খুবই সাবধানে সূত্রে অ্যাপ্লাই করতে হবে, খেয়াল করো, বুঝে বুঝে। ডিজি আর ই আমার কি চারটাই ভিন্ন ভিন্ন না? এখানে ভিন্ন ভিন্ন শব্দ আছে কয়টা দেখো তো, একটা, দুইটা, তিনটা। ই একই আছে ঠিক আছে, কিন্তু তার ভেতরে একটা ই যদি আমি শুধু বিবেচনা করি, যে একটা ই আমি মাথায় আনবো, তাহলে কি ই আর জি ডি প্রত্যেকে আলাদা আলাদা হচ্ছে না? তাহলে এখানে ভিন্ন ভিন্ন মোট কতগুলো বর্ণ আছে, একটা, দুইটা, তিনটা, এখান থেকে একটা ই ভাবো, তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা ভিন্ন ভিন্ন বর্ণ আছে। সেই ভিন্ন ভিন্ন চারটা বর্ণ থেকে তোমার বাছাই করতে হবে কয়টা? চারটাই বাছাই করতে হবে। কয়ভাবে বাছাই করা যায়? 4C4, 4C4। এরপর আসো দুইটা একই দুইটা ভিন্ন, তাহলে দুইটা একই, এই যে দুইটা ই, এটা কোথায় থেকে আনা যায় বলো তো? এটা কি শুধু এই টোপলা থেকে আসতে পারে না? হ্যাঁ, এই টোপলায় ঠিক আছে তিনটা ই আছে, কিন্তু ওই টোপলাতে তো দুইটা ইও আছে। তারপরে ওই একটা টোপলা থেকেই কিন্তু এটা আসার সুযোগ আছে। আর তো এরকম টোপলা নেই, যদি আরেকটা এরকম টোপলা থাকতো, তাহলে এই দুইটা টোপলার মধ্যে থেকে আমরা একটা বাছাই করতাম। কিন্তু আমার তো এরকম টোপলা আছেই একটা, তাহলে এই একটা থেকে এই একটাই আসবে। তার মানে কি 1C1 ইন্টু জি আর আর আসার সুযোগ কোথায় কোথায় থেকে আছে দেখো। এবার ভিন্ন ভিন্ন কে কে আছে, 1 2 3। এবারে কিন্তু আর ই কে আনা যাবে না, কেননা ই তো দুইটা একই হিসাবে চলে এসছে। আর তুমি আবার ই কে কেমনে বিবেচনা করবা, ই বাদ। এবারে ভিন্ন ভিন্ন বাকি থাকলো কি, 1 2 3টা ভিন্ন ভিন্ন থাকলো। সেখান থেকে বাছাই করতে হবে কয়টা, দুইটা। তাহলে তিনটা থেকে বাছাই করবা কয়টা, দুইটা। তাহলে 3C2। ওকে, এরপরে তিনটে একই একটা ভিন্ন, তাহলে তিনটে একই এরকম আসতে পারে কি, এই টোপলাটা থেকে আসার সুযোগ আছে না? আর তো এরকম টোপলা নাই, যদি এরকম তিন চারটা টোপলা থাকতো সেখান থেকে একটা আসতো, কিন্তু এরকম টোপলা আছে তো একটাই, তাহলে সেখান থেকে একটাই আসবে। তাহলে 1C1 ইন্টু, এবার একটা ভিন্ন, ভিন্ন ভিন্ন বর্ণার থাকছে কে কে, 1 2 3, সেই তিনটা থেকে বাছাই করবা কয়টা, একটা। তাহলে 3C1। ওকে, এই আমরা বাছাই করে ফেললাম। তাহলে আমরা কি করলাম ভাই, বাছাই করলাম। এখন বাছাই যখন করলাম, সাপোজ ডিজি আর ই বাছাই করলাম, কিন্তু এখান থেকে আরো অনেক ধরনের শব্দ তৈরি সম্ভব না, বিন্যাস। ধরো আর আগে আসলো, জি পরে গেল, ই মাঝে আসলো, ই আগে আসলো, জি লাস্টে গেল, বিভিন্ন ভাবে সাজানো যায়। তাহলে বিন্যাস সংখ্যাটা কি করতে হবে, এর সাথে আমরা কি জানি, সমাবেশের সাথে ওইগুলার যে কতভাবে সাজানো যায় সেটার দ্বারা গুণ করে দিলে আমরা কি পাবো, মোট বিন্যাসটা পাবো। তাহলে বলো এই 4C4 এর সাথে গুণ করতে হবে কি, এদেরকে কতভাবে সাজানো যায়। তো এই স্টেপটা একদম ইজি, তুমি এই এক্সাম্পল দিয়ে এখানে তাকাবা, এই এক্সাম্পলকে কতভাবে সাজানো যায় সেটা লিখলেই হবে। এই কারণে আমি এক্সাম্পলটা আমার নিজের সুবিধার জন্য লিখেছি। এই এক্সাম্পলে দেখো চারটায় ভিন্ন ভিন্ন, কতভাবে সাজানো যায়, 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজানো যায়, গুণ করে দাও। এরপরে এটা লিখো ফার্স্টে, 1C1 ইন্টু 3C2 ইন্টু কি হবে, খেয়াল করো এখানে এই এক্সাম্পলটাকে কয়ভাবে সাজানো যায়, দেখো চারটা বর্ণ আছে ভিন্ন ভিন্ন, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল। এরপরে দেখো দুইটা ই আছে, তাহলে কি করবে, একটা 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করে দিবা। এরপরে কি করবা, খেয়াল করো এখানে মোট কয়টা আছে, 4 ফ্যাক্টোরিয়াল। ফার্স্ট এটা লিখো, 1C1 ইন্টু 3C1, এর সাথে এবার গুণ করবা কি কি, এই জিনিসটাকে কতভাবে সাজানো যায়, কতভাবে, মোট চারটা জিনিস, আর তার ভিতরে তিনটা ই আছে, তাহলে কি হবে, একটা 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হবে। এত উপায় এটাকে কি করা যায়, সাজানো যায়। এবারে এটাকে ক্যালকুলেশন করে অ্যান্সার গুলো লিখো, লেখার পরে এই স্টেপ এই স্টেপ এই স্টেপগুলো কি করবা, যোগ করবা গণনার যোজন বিধি অনুযায়ী। কারণ এইটা এর উপর ডিপেন্ডেন্ট না, এটা এর উপর ডিপেন্ডেন্ট না, এইভাবে যে শব্দগুলো গঠন করা যায় এইভাবেও পূর্ণাঙ্গ শব্দ গঠন হচ্ছে, এইভাবে শব্দ গঠন হচ্ছে, আর সবগুলো মিলেই টোটাল শব্দ সংখ্যা। তাহলে তিনটা স্টেপ কি করবা, যোগ করবা, তাহলে এটার অ্যান্সার কত হবে। আচ্ছা, আশা করছি সবাই এটা বুঝেছো। তাহলে কি করলাম আমরা, প্রথমে সমাবেশ কতভাবে বাছাই করতে পারি এটা বুদ্ধি খাটায় খাটায় লিখবো। এরপরে সেগুলোর একটা করে এক্সাম্পল ইচ্ছা মতো লিখবো। এরপরে সেটা কতভাবে এখান থেকে বাছাই করা যায় সেই বাছাই সংখ্যা, তারপরে তার সাথে বিন্যাসটাকে গুণ করে দিয়ে আমরা মোট শব্দ সংখ্যাটা এখান থেকে বের করব। আর প্রত্যেকটা কেসে শব্দ সংখ্যা লাস্টে কি করে দিব, যোগ করে দিব, তাহলে আমরা মোট শব্দ সংখ্যা পাবো। ওকে, চলো আমরা আরেকটা এক্সাম্পল করি। কি বলছে, এই যে এক্সামিনেশন শব্দটি হতে 4টি অক্ষর নিলে তাদের সমাবেশ ও বিন্যাস সংখ্যা কত হবে, মানে সহজ কথা সমাবেশ সংখ্যা ও বিন্যাস সংখ্যা, মানে ওইটাই লাস্টে শব্দ সংখ্যা আর তার আগেরটা তো সমাবেশ সংখ্যা, ওইটাই অ্যান্সার। তাহলে এখানে মোট কি কি শব্দ আছে দেখো, প্রথমে ই আছে, ই কয়টা আছে, একটাই আছে। এক্স আছে, তারপরে এ তো দুইটা আছে, এ দুইটা লিখে ফেললাম। এরপরে এম আছে, এরপরে আই দুইটা আছে, এরপরে এন দুইটা আছে, এরপরে টি একটা আছে, ও একটা আছে, টি আছে, ও আছে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11,
1 2 3 4 5 6 7 8 9 10 11। ওকে, যে কটা শব্দ ছিল আমরা লিখে ফেলেছি, যারা সিমিলার তাদেরকে একসাথে লিখেছি। দেখতে পাচ্ছি এ দুইটা, আই দুইটা, এন দুইটা, বাকিগুলো আলাদা আলাদা। এবার আমরা কি করব, এরকম ছক করে ফেলবো। তাহলে আমরা একটা ছক করে ফেললাম, যেখানে সমাবেশ, উদাহরণ, বাছাই সংখ্যা, শব্দ সংখ্যা। এই বাছাই সংখ্যাটাই কিন্তু সমাবেশ সংখ্যা, আর শব্দ সংখ্যা এটাই কিন্তু বিন্যাস সংখ্যা, যে কতভাবে সাজানো যাচ্ছে। ওকে, তাহলে এখন কি করবা, এখানে দেখো চারটা অক্ষর নিতে বলেছে। কয়টা অক্ষর নিতে বলেছে? চারটা। চারটা কি কিভাবে নিতে পারো খেয়াল করো। আমি চাইলে চারটায় ভিন্ন ভিন্ন নিলাম, 1 2 3 4, তাহলে চারটায় কি হতে পারে, ভিন্ন ভিন্ন হতে পারে। তাহলে চারটি ভিন্ন ভিন্ন, এটা একটা কেস। এরপরে আমি চাইলে দুইটা একই, দুইটা ভিন্ন নিতে পারি। দুইটা একই নিব এখান থেকে, আর বাকি দুইটা কি নিব, ভিন্ন নিব। তাহলে দুইটা একই যোগ দুইটা ভিন্ন। ওকে, দুইটা একই দুইটা ভিন্ন। এরপর আমি কি করতে পারি, দুইটা একই নিতে পারি। এখান থেকে দুইটা একই নিলাম, এখান থেকে দুইটা একই নিলাম। তাহলে দুইটা একই দুইটা একই, তাহলে দুইটা একই। এখন বলো তো, এর বাইরে কি কোনো কেস পসিবল এখানে? আর কি কোনোভাবে বাছাই করা যাইতে পারে? এটা কিন্তু তোমাকে বুদ্ধি খাটায় খাটায় চিন্তা করে করে লিখতে হবে। ওকে, এবারে এক্সাম্পল দেখো, চারটায় ভিন্ন এক্সাম্পল কি হতে পারে। আমি ই এক্স এম টি ও, চারটায় ভিন্ন ভিন্ন নিলাম। এরপরে দুইটা একই, তাহলে আমি দুইটা এ নিলাম সাপোজ, আর বাকি দুইটা ভিন্ন নিলাম, এম টি নিলাম। করা যেতে পারে। এরপরে এরপরে কি হতে পারে, দুইটা একই দুইটা একই, তাহলে আমি এখান থেকে এটা নিলাম, এখান থেকে এটা নিলাম, এ এ আই আই। ওকে, এবারে বাছাই সংখ্যা দেখো, বাছাই সংখ্যাটা খুবই সাবধানে কিভাবে ভাববা দেখো। প্রথমে কি চারটাই কি হবে, ভিন্ন ভিন্ন। তাহলে এখানে ভিন্ন ভিন্ন বর্ণ মোট কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8। দেখো যেগুলো একাধিক আছে সেগুলোকে আমরা একটা করে ভাবি। কারণ আমি যদি এখান থেকে একটা এ, একটা আই, একটা এন, একটা ও নেই, তাও তো সব চারটাই ভিন্ন ভিন্ন হচ্ছে। তাহলে এগুলোকে আমরা একটা একটা করে ভাববো। তাহলে 1 2 3 4 5 6 7 8, তাহলে ভিন্ন ভিন্ন মোট 8টা বর্ণ আছে। সেই 8টা থেকে বাছাই করবা কয়টা, চারটা। তাহলে 8C4, এটা হবে এখানকার অ্যান্সার, 8C4। ওকে, এরপরে দুইটা একই। দেখো দুইটা একই মানে দুইটা একই এরকম মোট তিনটা আছে, তিনটা জোড়া আছে। এখান থেকে দুইটা একই আসতে পারে, এই দুইটা আসতে পারে, এই দুইটা আসতে পারে। তাহলে এই দুইটা একই আসার পসিবিলিটি আছে এখান থেকে, এখান থেকে, এখান থেকে, এই তিনটা থেকে। তাহলে এই তিনটা থেকে যে কোনো একটা জোড়া আসলে কি দুইটা একই চলে আসছে না? তাহলে এই তিনটা থেকে আমার কয়টা জোড়া আনতে হবে, মাত্র একটা জোড়া আনতে হবে। তাহলে এই তিনটা জোড়া থেকে যে কোনো একটা জোড়া বাছাই করা যেতে পারে কত উপায়, 3C1, তিনটা জোড়া থেকে একটা জোড়া বাছাই করলাম। তো মনে করে এই জোড়াটা বাছাই করলাম। তাহলে এবার বাকি আর কে কে থাকছে, 1 2 3 4 5 6 7। এখান থেকে একটা জোড়া গেছে, বাকি দুইটা জোড়ার যদি আমি একটা একটা করে নেই, তারা তো ভিন্ন ভিন্ন হিসেবে আমি ভাবতে পারি। তাহলে আমি এখান থেকে একটা জোড়া নিলাম, এবং বাকি দুইটা জোড়াকে একটা একটা করে ভাববো, 1 2 3 4 5 6 7। তাহলে আরো 7টা ভিন্ন ভিন্ন টাইপের বর্ণ থাকবে। সেই 7টা ভিন্ন ভিন্ন থেকে আমার কয়টা ভিন্ন নিতে হবে, দুইটা। তাহলে 7C2, 7টা ভিন্ন ভিন্ন থেকে দুইটা ভিন্ন ভিন্ন বাছাই করলাম। গণনার গুণন বিধি অনুযায়ী আমি গুণ করে দিলাম। ওকে, এবারে আসো দুইটা একই দুইটা একই, তার মানে দুইটা একই দুইটা একই, এখানে মোট একই আছে দুইটা করে, এরকম তিনটা টোপলা আছে। এই তিনটা টোপলা থেকে যে কোনো দুইটা টোপলা এখানে আনলেই কি আমার এই শর্তটা ফুলফিল হয়ে যাচ্ছে না? তাহলে এই তিনটা থেকে আমি এই দুটো আনতে পারি, এই দুইটা আনতে পারি, ওই দুটো আনতে পারি, যে কোনো দুইটা আনতে পারি। তাহলে এই তিনটা থেকে আমার দুইটা টোপলা আনতে হবে, তাহলে তিনটা টোপলা থেকে 3C2 টোপলাটা নিয়ে আসলাম। ওকে, আশা করছি সবাই এই পর্যন্ত বুঝেছে। এবার কি বিন্যাস সংখ্যা বা শব্দ সংখ্যা কি হবে, এর সাথে এদেরকে কতভাবে সাজানো যায় সেটা গুণ করে দিতে হবে। তাহলে এটা কত, 8C4 ছিল, এটা কত ছিল, 3C1 ইন্টু 7C2 ছিল, 3C2 ছিল। এবারে কি করবা বলো, গুণ করবা। কাকে গুণ করবা, এদের বিন্যাস সংখ্যা। তো এই চারটার বিন্যাস সংখ্যা তুমি জাস্ট উদাহরণ দিয়ে তাকাবা, উদাহরণটাকে জয়ভাবে সাজানো যায় ততটা লিখলেই হবে। চারটায় ভিন্ন ভিন্ন, তাহলে একটা 4 ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ করে দাও। এখানে দেখো চারটা 4 ফ্যাক্টোরিয়াল, দুইটা এ, তাহলে কি একটা 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। এরপরে 4 ফ্যাক্টোরিয়াল, দেখো দুইটা একই দুইটা একই, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হয়ে যাবে। ওকে, এবারে জাস্ট এটা ক্যালকুলেশন করে লিখবা, এরপরে এই তিনটা কি করে দিবা, যোগ করে দিবা, তাহলে অ্যান্সার হবে। তাহলে তাহলে এটাই আমাদের অ্যান্সার। কেননা এখানে কিন্তু আমার বলে নাই যে মোট শব্দ সংখ্যা কত, জাস্ট বিন্যাস সংখ্যাগুলো বের করেছি, যে সমাবেশ সংখ্যাগুলো এটাও ইকুয়াল দিয়ে লিখে দিলাম ক্যালকুলেশন করে, এটাই আমাদের অ্যান্সার। শেষ। ঠিক আছে, আশা করছি সবাই এটা বুঝতে পেরেছে। চলো আমরা পরের প্রশ্নে যাই।
কি বলছে, ইঞ্জিনিয়ারিং শব্দটি হতে 4টি অক্ষর নিলে তাদের সমাবেশ ও বিন্যাস সংখ্যা কত? তাহলে ইঞ্জিনিয়ারিং শব্দটা, এটাকে প্রথমে তুমি একটু আইডেন্টিফাই করো। ই আছে কয়টা? 3টা। তাহলে ই ই ই এদেরকে একসাথে লিখো। এরপরে এন আছে কয়টা? 2টা, এন এন। এরপরে জি আছে কয়টা? 2টা, জি জি। এরপরে আর কিছু আছে? আচ্ছা সরি, এনও আছে কিন্তু 3টা, এন আছে কয়টা? 3টা। ওকে, জি আছে 2টা। এরপরে আই আছে 2টা, আই আছে 2টা, আই আছে 2টা। আর কি কি থাকলো? আর থাকলো জাস্ট একটা আর। ওকে, তাহলে মোট কয়টা হচ্ছে? 3 3 6 7 8 9 10 11। 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে মোট 11টা বর্ণ ছিল। এবারে সেম ভাবে আমরা ছক করে ফেলবো। তাহলে ছকটা করে ফেলো। তাহলে এখানে আমরা সমাবেশের টাইপগুলো লিখবো, উদাহরণ লিখবো, সমাবেশ সংখ্যাটা লিখবো, আর বিন্যাস সংখ্যাটা লিখবো। তাহলে বলো এখান থেকে 4টা কত উপায়ে বাছাই করা যাইতে পারে? দেখো তো, আমি কি 4টাই ভিন্ন ভিন্ন নিতে পারি না? তাহলে এখান থেকে একটা আই নিলাম, একটা জি নিলাম, একটা এন নিলাম, একটা ই নিলাম, তাহলে কি 4টাই ভিন্ন ভিন্ন হচ্ছে না? তাহলে 4টাই কি হতে পারে? ভিন্ন। এবারে আমি চাইলে এখান থেকে দুইটা একই নিতে পারি, বা ধীরে ধীরে আসি, দুইটা একই, দুইটা কি নিতে পারি? ভিন্ন নিতে পারি। দুইটা একই নিলাম, বাকি দুইটা কি কি নিলাম? ভিন্ন ভিন্ন নিলাম। তাহলে এরপর আমি কি করতে পারি? আমি 3টে একই নিতে পারি, 3টে একই, বাকি একটা কি নিব? ভিন্ন নিব। তাহলে 3টে একই, একটা ভিন্ন। এরপর আমি কি করতে পারি? দুইটা একই নিতে পারি, দুইটা একই, দুইটা একই। তাহলে দেখো, এর বাইরে আর কোনো কেস পসিবল কিনা, যদি হয় তাহলে সেটাকেও লিখতে হবে। ঠিক আছে, একটু চিন্তা করো, দেখো আর কোনো কিছু কিন্তু সম্ভব হবে না। তাহলে যত উপায় এটা তুমি বাছাই করতে পারো, প্রত্যেকটা কিন্তু তোমার এখানে লিখতে হবে। ঠিক আছে, আমরা প্রত্যেকটাই এখানে লিখেছি। এবারে আমরা ক্যালকুলেশন করব। তাহলে একটা করে এক্সাম্পল লিখি। দেখো 4টাই ভিন্ন। একটা ই নিলাম, একটা এন নিলাম, একটা জি নিলাম, একটা আর নিলাম, 4টাই ভিন্ন ভিন্ন। এবারে দুইটা একই, দুইটা একই। ধরো আমি সাপোজ দুইটা আই নিলাম, দুইটা ভিন্ন ভিন্ন, একটা জি নিলাম, একটা এন নিলাম, ভিন্ন ভিন্ন নিলাম। এরপর 3টে একই, একটা ভিন্ন। 3টে একই যেমন 3টা ই হতে পারে, ট্রিপল ই। আর একটা মনে করো এন নিলাম। দুইটা একই, দুইটা একই। সাপোজ আমি জি জি নিলাম, আই আই নিলাম। ওকে, এবারে বাছাই সংখ্যা, খুব ঠান্ডা মাথায় বাছাই সংখ্যা কতভাবে বাছাই করা যাইতে পারে দেখো। তুমি এগুলো, আমি কয়েকটা টোপলা ভেবে নিই। একটা টোপলা, দুইটা টোপলা, 3টা টোপলা, 4টা টোপলা। দেখো 4টাই ভিন্ন ভিন্ন হতে পারে। এখন কিন্তু এখানে 3টা ই আর ভাববো না, আমি ভাববো একটা ই। কেননা আমি তো এখানে 2টা ই লিখতে পারবো না, ই একটাই লিখতে পারবো যদি ভিন্ন ভিন্ন আমি লিখতে চাই। তাহলে একটা ই, একটা এন, একটা জি, একটা আই, একটা আর। তাহলে এতগুলো ভিন্ন ভিন্ন টাইপের বর্ণ। সেই ভিন্ন ভিন্ন থেকে আমি কয়টা? 4টা ভিন্ন ভিন্ন বাছাই করবো। তাহলে ভিন্ন ভিন্ন আছে কয়টা বর্ণ? একটা, দুইটা, 3টা, 4টা, 5টা। ওগুলোকে একটা করে ভাবো। কেন, তুমি 2টা আই ভাবলে তো 2টা আই চলে আসলো, তো 2টা সেম হয়ে গেল। তাহলে আমি একটা আইকে কাউন্ট করবো। তাহলে একটা আই, একটা জি, একটা এন, একটা ই আসতে পারে। তাহলে 1 2 3 4 5। তাহলে ভিন্ন ভিন্ন মোট 5টা বর্ণ। সেই 5টা থেকে নিবা কয়টা? বাছাই করবা কয়টা? 4টা। তাহলে 5 C 4, 5টা ভিন্ন ভিন্ন থেকে 4টা ভিন্ন ভিন্ন বাছাই করলাম আমি। ওকে, এইবার দুইটা একই, দুইটা ভিন্ন। আচ্ছা, দুইটা একই, এই যে দুইটা একই, এটা আসতে পারে কোথায় থেকে? এটা এই টোপলা থেকে আসতে পারে, এই টোপলা থেকে আসতে পারে, এই টোপলা, এই টোপলা থেকে আসতে পারে। আমি ভাবতে পারো ভাই, এই দুটা টোপলাতে না হয় 2টা করে জি আছে, এই টোপলাতে তো 3টা আছে। আরে ভাই, 3টা আছে, তুমি একটা ই কে বের করে দাও না। যে 2টা ই ভাবো, এই টোপলা থেকে তো আসার সুযোগ আছে। এখানে 2টা ই হতে পারে না? একটা ই লিখলাম না, জি এন লিখলাম। কথা বলছো না? তাহলে এই টোপলা থেকে এখানে আসার সুযোগ আছে। তাহলে এই 4টা টোপলা থেকে এখানে এই একটা টোপলা আসার সুযোগ আছে। তাহলে 4টা টোপলা থেকে একটা টোপলা আসতে পারে কত উপায়? 4C1 উপায়। চলে আসলো, মনে করো যে কোনো একটা টোপলা আসলো, এই টোপলা আসলো। এবারে বাকি আর ভিন্ন ভিন্ন বর্ণ কতগুলো থাকছে? যদি এই 4টা টোপলা থেকে একটা টোপলা যায়, বাকি 3টা টোপলার প্রত্যেকটাকে যদি একটা করে ভাবো, তারা তো সিঙ্গেল সিঙ্গেল আলাদা আলাদা বর্ণ। তাহলে সেই একটা টোপলা বাদ দিয়ে বাকি 3টা টোপলার 1 2 3টা বর্ণ, 4টা বর্ণ। তাহলে ভিন্ন ভিন্ন আরো কয়টা বর্ণ থাকছে? 4টা বর্ণ থাকছে। এবারে সেই 4টা থেকে আমি বাছাই করব কয়টা? 2টা ভিন্ন। তাহলে 4C2, এটা হবে আমার বাছাই প্রক্রিয়া। এবারে আসো, 3টে একই। এখন 3টে একই কি এখান থেকে আসার সুযোগ আছে? ওখানে তো আছেই 2টা। তাহলে 3টে একই আসবে হয় এখান থেকে, না হলে এখান থেকে। এখানে 3টা এন আছে কিন্তু। তাহলে এই 2টা টোপলা থেকে কিন্তু একটা টোপলা এখানে আসলে এই কন্ডিশনটা ফুলফিল করবে। তাহলে 2টা টোপলা থেকে একটা টোপলা আসতে পারে কত উপায়? 2C1 উপায়। আচ্ছা, একটা টোপলা মনে করে চলে এসেছে, এবার বাকি একটা লাগবে কি? ভিন্ন। তাহলে একটা টোপলা গেলে বাকি 1 2 3 4টা কি আরো ভিন্ন ভিন্ন বর্ণ থাকছে না? এই টোপলা গেছে, এই টোপলা থেকে যদি একটা ভাবো, তাহলে সেটা তো ভিন্নই হচ্ছে। তাহলে বাকি আরো 1 2 3 4টা ভিন্ন ভিন্ন থাকছে। সেখান থেকে ভিন্ন ভিন্ন নিবা কয়টা? একটা।
তাহলে ইনটু 4C1। ওকে, এবারে লাস্ট দেখো দুইটা একই দুইটা একই, তাহলে দুইটা একই দুইটা একই, মানে এরকম দুইটা টোপলা লাগবে। এরকম টোপলা আছে কয়টা? দুইটা একই আসতে পারে 1 2 3 4, এই চারটা টোপলা থেকে কি আসতে পারে না? এখানে তিনটা আছে কিন্তু এখান থেকে দুইটা নিলে তো দুইটা একই হচ্ছে। তাহলে এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে চারটা থেকে এখানে দুইটা টোপলা আনার সুযোগ আছে। তাহলে চারটা টোপলা থেকে বাছাই করবা কয়টা টোপলা? দুইটা টোপলা। এটা করা যায় কত উপায়? 4C2। এটা গেল সমাবেশ। আর বিন্যাসের ক্ষেত্রে কি বলেছি আমি? জাস্ট এই যে এটা এটার সাথে গুণ করবা কাকে? এইটাকে যতভাবে সাজাতে পারো সেটা গুণ করে দিলেই হয়ে গেল। তাহলে কি হবে? 5C4 ইনটু, এখানে চারটাই ভিন্ন ভিন্ন, 4 ফ্যাক্টোরিয়াল। এখানে এই যে 4C1 ইনটু 4C2 গুণ করবা কি? চারটা 4 ফ্যাক্টোরিয়াল, তবে দুইটা একই, তাহলে একটা 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হবে। এরপরে 2C1 ইনটু 4C1 ইনটু চারটা, তাই 4 ফ্যাক্টোরিয়াল, কিন্তু তিনটা একই, কাজে একটা 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করে দিতে হবে। এখানেও সেম 4C2 ইনটু 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই দুইটা একই, তাই 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করবা। এটা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে অ্যান্সারটা লিখে নিতে পারবা আশা করি। ওকে, এটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, চলো আমরা পরের প্রশ্নে যাই। তো দেখো তো এখান থেকে সবগুলো গণনা হয়ে গেছে না? 4 4 8 10 11, 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে 11টা গণনা আমরা লিখে ফেলেছি। এবারে আমরা কি করব? এরকম ছক করে ফেলবো। তাহলে এখন খেয়াল করো, এখান থেকে আমার নিতে বলছে প্রতিবার 5টি অক্ষর। তাহলে আমি 5টি অক্ষর কত ভাবে নিতে পারি? আমি চাইলে 1 2 3 4 সবগুলো তো আর ভিন্ন ভিন্ন নেওয়ার সুযোগ নাই, কেননা এখানে তো চারটা টাইপের বর্ণ আছে। একটা এখান থেকে একটা এস চিন্তা করো, দুইটা এস তো নিতে পারবে না, একটা এস একটা একটা পি, তাহলে চারটা হচ্ছে, পাঁচটা হওয়ার সুযোগ নাই। তাহলে আমাকে কি করতে হবে? মিনিমাম দুইটা একই নিতেই হবে, দুইটা একই, বাকি তিনটা কি ভিন্ন ভিন্ন। তাহলে প্রথমে এগুলো লিখে নিই। তাহলে কি হতে পারে? দুইটা একই, তিনটা কি বলো? ভিন্ন। দুইটা একই, তিনটা ভিন্ন, এটা একটা কেস হতে পারে। এরপর আমি কি করতে পারি? আমি চাইলে দুইটা একই, দুইটা একই নিতে পারি। এখান থেকে দুইটা একই নিলাম, এখান থেকে দুইটা আই নিলাম, আর বাকি দুইটা কি নিলাম? বাকি একটা ভিন্ন নিলাম। তাহলে দুইটা একই দুইটা একই একটা ভিন্ন, তাহলে কি হতে পারে? দুইটা একই দুইটা একই একটা ভিন্ন। এবার কি হতে পারে দেখো, আমি তিনটা একই নিলাম, তিনটা আই নিলাম, আর বাকি দুইটা কি নিলাম? ভিন্ন ভিন্ন নিলাম। তাহলে আমি কি করতে পারি? তিনটা একই দুইটা ভিন্ন, তিনটা একই দুইটা ভিন্ন। আবার আমি চাইলে কি করতে পারি না? তিনটা একই দুইটা একই, তিনটা এস নিলাম দুইটা আই নিলাম, তাও তো একটা কেস হতে পারে। তাহলে তিনটা একই যোগ দুইটা কি একই। আর একটা কেস কি হতে পারে? আমি চাইলে চারটাই আই নিয়ে নিলাম, চারটা একই আর একটা কি নিলাম? ভিন্ন নিলাম। তাহলে চারটা একই একটা কি ভিন্ন, চারটা একই যোগ একটা ভিন্ন। তাহলে এখন খেয়াল করো আর কোনো কেস সম্ভব কিনা। তো এই কেসটা কিন্তু তোমাকে মাথা খাটায় খাটায় লিখতে হবে। তাহলে এবারে আসো আমি ছকগুলা করে ফেলি। এখন এখান থেকে আমরা একটা করে এক্সাম্পল লিখবো ইচ্ছা মতো। দেখো দুইটা একই, আমি চাইলে দুইটা পি নিতে পারি, তিনটা ভিন্ন, একটা আই একটা এস একটা এম নিলাম, আই এস এম নিলাম, এটা একটা কেস হতে পারে। এরপরে কি দুইটা একই একটা ভিন্ন, তাহলে দুইটা একই, দুইটা এস নিলাম দুইটা আই নিলাম, আর একটা ভিন্ন, মনে করি একটা পি নিলাম, পি নিলাম, একটাই তো নিলাম, তাহলে একটা ভিন্ন। এবারে তিনটা একই দুইটা একই, আমি চাইলে তিনটা এস নিলাম, দুইটা ভিন্ন, একটা এম নিলাম একটা পি নিলাম। ওকে, আবার তিনটা একই দুইটা একই, তিনটা একই মানে আমি এস 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 নিলাম, বাকি দুইটাও একই নিতে হবে, তাহলে বাকি দুইটা আমি পি নিয়ে নিলাম, দুইটাই পি। তিনটা একই দুইটা একই। এবারে কি চারটা একই একটা ভিন্ন, আমি চারটা এস নিলাম, একটা কি নিব? ভিন্ন নিব, একটা এম নিলাম সাপোজ। ওকে, এত ভাবে আমি কি করতে পারি? সাজাইতে পারি, বাছাই বাছাই করতে পারি এত টাইপের। উদাহরণগুলো লিখে ফেলাম। এবার সমাবেশ সংখ্যা, এটা ঠান্ডা মাথায় খেয়াল করো কিভাবে করবা। প্রথমে একই গুলাকে তুমি আগে বাছাই করো। দেখো দুইটা একই, তাহলে দুইটা একই কি? এই টোপলা এই টোপলা এই টোপলা, তিনটা টোপলার থেকে আসার সুযোগ আছে না? আমি বলতে পারবো ভাই এখানে তো চারটা এস আছে। আরে ভাই চারটা এস আছে তো কি হয়েছে? আমি তো চারটা লিখতে পারবো না, আমি চারটা থেকে দুইটা এস লিখলাম, মানে এই টোপলা থেকে দুইটা এস বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে দুইটা এস এর টোপলা ভাবলাম। এখান থেকে তো দুইটা এস লেখার সুযোগ আছে, দুইটা এস এমপি লিখলাম, তাও তো হচ্ছে, এমপিআই লিখলাম। তাহলে এখান থেকে এখান থেকে এখান থেকে তিনটা টোপলার যে কোনোটা থেকেই কিন্তু আমি এটা ফুলফিল করতে পারি। তাহলে এই তিনটা টোপলা থেকে আমাকে নিতে হবে কয়টা টোপলা? একটা টোপলা। তাহলে তিনটা টোপলা থেকে একটা টোপলা বাছাই করবে কত উপায়? 3C1 উপায়। ওকে, বাছাই করলা তো সেই টোপলা তো আর কাউন্ট করতে পারবে না। এবার ওইটা বাদে বাকি কে কে থাকছে? 1 2 3, মানে ভিন্ন ভিন্ন আর কে কে থাকছে? আই চারটা আছে কিন্তু তুমি একটাই ভাবো, কারণ আমার তো ভিন্ন ভিন্ন চিন্তা করতে হবে। তাহলে একটা ভিন্ন আর একটা ভিন্ন, তিনটা ভিন্ন থাকছে, ওটা বাদ দিলে, কারণ এখানে তো একটা লিখে ফেলেছো। তাহলে সেই তিনটা ভিন্ন থেকে তিনটা ভিন্নই তোমাকে সিলেক্ট করতে হবে। তাহলে 3C3। ওকে, এবারে আসো
দুইটা একই, দুইটা একই, তাহলে দেখো দুইটা একই, দুইটা একই, এটা এই টোপলা এই টোপলা এই টোপলা, তিনটা টোপলা থেকে আসতে পারে। এরকম নিবা কয়টা টোপলা? দুইটা টোপলা, এই একটা টোপলা এই একটা টোপলা। তাহলে তিনটা টোপলা থেকে নিবা কয়টা টোপলা? দুইটা টোপলা। তাহলে এই দুইটা হয়ে গেল। আর দুইটা টোপলা নিয়ে নিলে এটা বাকি থাকছে, আর এখান থেকে আরেকটা বাকি থাকছে। বাকি থাকছে ভিন্ন ভিন্ন কয়টা বর্ণ? দুইটা বর্ণ। আর এখানে দুইটা পি আছে থাকুক, ওটাকে তুমি একটা পি ভাবো, একটা বর্ণ ভাবো। তাহলে একটা দুইটা বর্ণ ভাবো। সেই দুইটা থেকে নিবা কয়টা? একটা। তাহলে ইনটু 2C1। ওকে, এবারে আসো, তিনটা একই দুইটা ভিন্ন। তাহলে তিনটে একই আসতে পারে কোথায় থেকে? এখান থেকে আর এখান থেকে না? এখান থেকে কি আসতে পারে? না, কারণ এখানে চারটা আছে, এখান থেকে তিনটা আনার সুযোগ আছে, আবার এখান থেকে আনার সুযোগ আছে। তাহলে এই দুইটা টোপলা থেকে আমার একটা টোপলা আনলেই কিন্তু এটা ফুলফিল হয়ে যাচ্ছে। তাহলে আমি দুইটা টোপলা থেকে নিব কয়টা টোপলা? একটা টোপলা। কত হবে? 2C1। তাহলে তো আমার এই একটা টোপলা ফুলফিল হয়ে যাচ্ছে। তো এখান থেকে মনে করি একটা আনলাম, বাকি থাকছে একটা দুইটা তিনটা। এখানে চারটা আই, তুমি একটা আই ভাবো, কারণ ভিন্ন ভিন্ন একটা আই একটা পি একটা এম, ভিন্ন ভিন্ন তার তিনটা থাকছে। সেই তিনটা থেকে ভিন্ন ভিন্ন নিবা কয়টা? দুইটা। তাহলে তিনটা থেকে নিবা এখন আর দুইটা, তাহলে ইনটু 3C2। ওকে, এইবার আসো, তিনটে একই, তাহলে তিনটা একই টোপলা কয়টা? দুইটা। এই দুটো থেকে আসতে পারে, তাহলে কি হবে? 2C1, দুইটা টোপলা থেকে একটা টোপলা আনলাম। এবারে বাকি দুইটাও কিন্তু একই হতে হবে। ধরো এখান থেকে এই টোপলা নিলাম, এখন কি এই টোপলা আর এই টোপলা থেকে কি দুইটা আসার, দুইটা সেম আসার সুযোগ আছে? এইটা আসলে এটা তো ভিন্ন হয়ে গেল, আমার ভিন্ন না, দুইটা আবার কি হতে হবে? একই। তো সেটা কি এই টোপলা বা এই টোপলা থেকে আনতে পারি? তাহলে আরো দুইটা টোপলা থাকছে, যেই দুইটা টোপলা থেকে একটা টোপলা আনলে আমার এটা ফুলফিল হয়ে যাচ্ছে। তাহলে ইনটু 2C1। ওকে, এবারে আসো, চারটা একই একটা ভিন্ন, তাহলে চারটা একই আনা যায় কোথায় থেকে? এখান থেকে আর এখান থেকে? এখান থেকে তো সম্ভব না। এই দুটো টোপলা থেকে একটা টোপলা আনো, তাহলে কি 2C1 ইনটু, এখান থেকে মনে করো এই টোপলা আনলাম, তাহলে ভিন্ন ভিন্ন আরো কে কে থাকছে? একটা দুইটা তিনটা টাইপের বর্ণ থাকছে, IPM। সেই তিনটা থেকে নিবা কয়টা ভিন্ন? একটা ভিন্ন। তাহলে 3P, 3C1। এগুলো হচ্ছে সহগের সংখ্যা। এবার কি করবা? বিন্যাস সংখ্যাটা এর সাথে এই যে এটাকে যতভাবে সাজানো যায় সেটা গুণ করে দাও। তাহলে তাহলে কি করবা? এই উত্তরটার সাথে এটাকে যতভাবে সাজানো যায়, কয়ভাবে সাজানো যায় বলো? পাঁচটা জিনিস 5 ফ্যাক্টোরিয়াল, কিন্তু দুইটা পি, এটা 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে কি করে দিবা? ভাগ করে দিবা। ইনটু পাঁচটা জিনিস 5 ফ্যাক্টোরিয়াল, দেখো দুইটা এস দুইটা আই, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করে দিবা। এরপরে দেখো এটার সাথে গুণ করবা 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই তিনটা এস, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করে দাও। এখানে দেখো ইনটু 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই তিনটা এস দুইটা পি, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করে দাও। ওকে, এরপরে ইনটু 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই দেখো চারটা এস, তাহলে কি দিয়ে ভাগ করবা? 4 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করে দাও। এটাই আমাদের অ্যান্সার, ক্যালকুলেশন করে লিখবা। এবার কি, মোট শব্দ যেহেতু বলেছে, তাহলে এই অ্যান্সার এই অ্যান্সার এই অ্যান্সার এই অ্যান্সার এই অ্যান্সার, এই চারটাকে কি করবা? যোগ করে দিবা। তাহলে মোট এতগুলো শব্দ গঠন করা সম্ভব। তাহলে এই অ্যান্সার যোগ এই অ্যান্সার যোগ এই অ্যান্সার যোগ এই অ্যান্সার যোগ করে দিবা। ঠিক আছে, আমি যেভাবে বলেছি আমার মনে হয় না এরপরে না বোঝার বাকি থাকার কথা। এরপরে যদি না বোঝো, ভিডিওটা আরেকবার একটু রিক্যাপ করো, আরেকবার দেখো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আর যদি তারপরে না বোঝো, তাহলে আমাদেরকে জানাও কমেন্ট করে অথবা পেজের ইনবক্সে মেসেজ করে। আর এই প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবেই, কাজে ভালোভাবে প্র্যাকটিস করবা। এই টাইপের আরো যে প্রশ্নগুলো আমাদের বই আছে দেখবা, হ্যাঁ বই অনেকগুলো প্রশ্ন আছে, অনুশীলনীতে আছে, সেগুলো প্র্যাকটিস করো। আশা করি ইনশাল্লাহ এই প্রবলেম, এই টাইপের প্রবলেমগুলো তোমার কাছে দুধ ভাত হয়ে যাবে। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।